দমকল পৌরসভায় কয়েক কোটি টাকার সরকারি গাড়ি নষ্টের অভিযোগ বিরোধীদের। দমকল পৌরসভায় একাধিক সরকারি গাড়ি বছরের পর বছর পড়ে রয়েছে অযত্নে। কোথাও গাড়ির চাকা মাটিতে পুঁতে গেছে, কোথাও গাড়ির উপর লতাপাতা জড়িয়ে রয়েছে। কোটি কোটি টাকার সরকারি সম্পদ খোলা আকাশের নিচে নষ্ট হয়ে যাচ্ছে, কার্যত পরিত্যক্ত অবস্থায়। অভিযোগ, রক্ষণাবেক্ষণ বা পুনর্ব্যবহারের কোনো উদ্যোগ নেই পৌর প্রশাসনের পক্ষ থেকে। এলাকা জুড়ে বিরোধী দলগুলির ক্ষোভ ও প্রতিবাদ তীব্রতর। সিপিআইএম নেতা মোস্তাফিজুর রহমান বলেন, উন্নয়নের চেয়ে অনিয়ম চলছে দমকল পৌরসভা। কোটি টাকার সরকারি গাড়ি নষ্ট হচ্ছে, অথচ নেই কোনো জবাবদিহি। প্রাক্তন কাউন্সিলর মেরাজুল শেখ বলেন, পুরো প্রশাসকের গাফিলতিই দায়ী। গাড়ি নষ্ট হলে তো আবার নতুন কেনার নামে টাকা আসবে, সেই সুবিধা নিতে চাইছে কেউ কেউ। দমকল টাউন কংগ্রেস সভাপতি ইমদাদুল হক মীর তীব্র আক্রমণ করে বলেন, নিজের আখের গোছাতে ব্যস্ত প্রশাসক। উন্নয়ন কাজ শিখেই তুলে দিয়েছেন, আমাদের বিরোধী দলের কথা শুনতেই চান না প্রশাসক। পৌর প্রশাসক জাফিকুল ইসলাম বলেন, গাড়ি থাকলেও চালানোর মতো পর্যাপ্ত চালক বা কর্মী নেই। আমি বহুবার উচ্চ মহলে কর্মী নিয়োগের দাবি জানিয়েছি, কিন্তু অনুমোদন ও অর্থ বরাদ্দ এখনো মেলেনি। স্থানীয়দের অভিযোগ, কেন তাহলে কোটি টাকার সরকারি সম্পদ এভাবে নষ্ট হচ্ছে? কবে আসবে কার্যকর রক্ষণাবেক্ষণের পরিকল্পনা? পৌর এলাকার সাধারণ মানুষ বলেন, তাহলে জনগণের ট্যাক্সের টাকায় কেনা সম্পদ নষ্ট হলে তার দায় কে নেবে? স্বচ্ছতা ও দায়বদ্ধতার অভাব কি প্রশাসনেরই? প্রশ্ন উঠছে একাধিক। গাড়ি কেনার পরে রক্ষণাবেক্ষণে ব্যর্থতা কেন? কর্মী নিয়োগ নিয়ে দীর্ঘসূত্রতা কার দায়? প্রশাসনের দায়িত্ব জ্ঞানহীনতা কি অপচয় হচ্ছে কোটি কোটি টাকা? এর আগেও আমি বারবার বলেছি আমরা, এবং এই কথা এসডিওর কাছে যখন আমরা ডেপুটেশন দিয়ে পৌরসভা নিয়ে, তখনও আমরা বলেছিলাম যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার হতো যে গাড়ি কেনা হয়েছে, কারণ এই গাড়িগুলো কোথায় ব্যবহার হবে তার নির্দিষ্টভাবে ঠিক না করেই সেই সমস্ত জিনিস কেনা হয়েছে। যদিও সেগুলো ব্যবহার করা যায়, কিন্তু পৌরসভার নিজস্ব কোনো পরিকল্পনা না থাকার কারণে এই কোটি কোটি গাড়ি কেনার, কোটি কোটি টাকার গাড়ি ঘোড়া বা ওই সরঞ্জাম কেনার সময়ও এখানে কাটমানি খাওয়া হয়েছে, কমিশন খাওয়া হয়েছে, যার ফলে তখন অপ্রয়োজনীয়ভাবে অনেক কিছু কেনা হয়েছে, যা ব্যবহারের মতো পরিকাঠামো দমকল পৌরসভাতে গড়ে তুলতে পারেনি পৌরসভা। গত 7-8 বছর ধরে কোনো পরিকল্পনাহীনভাবে হতো যে এই পৌরসভা চলছে। এখানে যা কিছু হয়েছে এই পৌরসভাতে তা কাটমানি, দুর্নীতি এবং স্বজনপোষণ, এইসবই হতো যে এই পৌরসভাতে হয়েছে, এবং এগুলো জনগণের টাকা, যার ফলে অপরিকল্পিতভাবে এইসব গাড়ি ঘোড়া কেনার কারণে আজকে পড়ে আছে। এই যে যেমন সববাহী গাড়িটা ইজিলি হতো যে পৌরসভাতে একটা পরিকল্পনা করে ড্রাইভার ঠিক করে সেখানে হতো যে ব্যবহার করা যায়, কিন্তু তার কোনো পরিকল্পনা নেই। আমরা তো বলছি এই দমকল পৌরসভাতে প্রথম থেকে শুরু থেকে যেভাবে লুটপাট করে ভোট করে এরা পৌরসভাতে দখল করেছে, তার পরবর্তী ক্ষেত্রে এই চুরি, দুর্নীতি, স্বজনপোষণ এছাড়া দমকল পৌরসভাতে সার্বিক উন্নয়ন কিছু হয়নি। রাস্তাঘাট থেকে শুরু করে কোথাও কোনো পরিকল্পনা করে এই পৌরসভা কোনো কাজ করে না। দমকল থেকে বহু অনেক কিছু বলছি তো, সবাই গাড়িটা নিশ্চিতভাবে হতো যে এটা ব্যবহার করা যায় পরিকল্পনা করে, যেহেতু অন্য গাড়ির ড্রাইভার আছে তাকে দিয়ে, বা একটা ড্রাইভার লাগালো। যদি আমরা কিছু ন্যূনতম মানুষের কাছে যারা পরিষেবা নেবে তাদের কাছ থেকে আর্থিক সাহায্য নিয়েও একটা ড্রাইভার রাখা যায়, ড্রাইভারটা রাখলেই সেই গাড়িটা যত্ন করে হতো যে সেই গাড়িটা চালালে আমাদের অনেক উপকার হয়। অনেকে কেরালা থেকে হতো যে বহরমপুর পর্যন্ত লাশ এসে আসতে পারে না, বা হতো যে অনেকে এখান থেকে গঙ্গায় যাওয়ার সময় গাড়ি পায় না, আমাদের ভাড়া করতে হয়, সব ম্যাটাডোর, অনেকে আসতে চায় না, মরা বাবা বলে আসতে চায় না, এগুলো প্রচুর সমস্যা। কিন্তু কতগুলো বলবো, কি বলবো, ওইখানে যে ভবনটা ছিল তার যে আপনি দেখবেন এখন এসিগুলো সমস্ত কিছু নষ্ট হচ্ছে, অথচ সেই জায়গাটাকে একটা পরিকল্পনা করে কোনো দপ্তর করা যায় বা কোনো করা যায়, সেটারও কোনো পরিকল্পনা। এক কথায় এই পৌরসভাটা টোটালটা দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি। গাড়ি কেনার সময়ও দুর্নীতি হয়েছে, কাটমানি খাওয়ার জন্যে যারা টেন্ডার দিয়েছে তারা উড়িয়ে কী গাড়ি কিনতে হবে, আমার কোনটা প্রয়োজন সেটা আগে ঠিক না করেই হতো যে কিনেছে, এখন সেগুলো পড়ে আছে, তার যে পুনর্ব্যবহার করবে তারও কোনো হতো যে ব্যবস্থা নেই। বছর হলো পৌরসভা আমাদের গঠন হওয়া, এই পর্যন্ত দমকলে প্রায় 3 থেকে 4 কোটি টাকার এই পৌরসভার গাড়ি কিনেছেন বিভিন্ন এলাকাতে পরিষেবা দেওয়ার জন্য। মাননীয় জাফিকুল ইসলাম, তিনি আমাদের পৌরসভার প্রশাসক। এলাকার কোনো রাস্তাঘাটের পরিষেবা নেই, এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থা, অথচ কোটি কোটি টাকার গাড়ি কেটে এই পয়সাকে একদম পুরো তছরূপ করা হয়েছে।
পৌরসভা এলাকায় ডাস্টবিনের কোনো ব্যবস্থা নাই, এবং যে পরিবহনের মধ্য দিয়ে ডাস্টবিনগুলো নিয়ে আসা হয় তার সুনির্দিষ্ট কোনো জায়গা নাই। অথচ কোটি কোটি টাকার গাড়ি কিনে রোদে পুড়ছে, জলে ভিজছে, নষ্ট হচ্ছে। দেখুন আমরা যে জায়গায় বাইট দিচ্ছি তার পিছনে কতগুলা গাড়ি। আবার যেখানে পৌরসভা হয়েছিল, পৌরসভা প্রথম হয়েছিল, পরে 3 নম্বর এগুলা গ্রাম পঞ্চায়েতের যে অফিস তৈরি করা হলো, তার আগে যেখানে পৌরসভা দমকল কুঠিতে আমরা সেখানে দেখলাম, এবং এখনও পড়ে রয়েছে, আপনারা গিয়ে দেখুন, সেখানে কয়েকশো গাড়ি পড়ে নষ্ট হচ্ছে। এ বিষয়ে পৌরসভার কোনো হেলদোল নেই, এবং পৌরসভা এমনিতরে রাজ্য সরকারের। এই বিষয়গুলো আমরা যখন রিপোর্ট দিচ্ছি, এই বিষয়টা মাননীয়ার কাছে যাচ্ছে না। মাননীয়া কি ভাবছেন? কারণ নিজে সাধারণ ঘরের মানুষ হওয়ার পরে, যেখানে হাজার হাজার কোটি টাকার মানুষ হয়েছেন, এলাকার কোনো পরিষেবা নয়, এলাকার কোনো উন্নয়ন নাই, এলাকার মানুষ দিনে দিনে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে, অথচ সরকারি পয়সা এভাবে তসরুপ করা হচ্ছে। একটা পরিকল্পনা থাকার দরকার। আমি এই পৌরসভা এলাকায় কোনো জিনিস কিনতে গেলে সে এলাকার তাদের রক্ষণাবেক্ষণের যে দায়িত্ব, সেই পরিকল্পনাকে আগে নিতে হবে। তারপরে সেই পরিকল্পনার মধ্যে দিয়ে যখন জিনিসপত্র কিনা হবে এবং সেখানে কোথায় রাখা হবে, কিভাবে রাখা হবে, তা দেখভালের দায়িত্ব অন্তত অ্যাডমিনিস্ট্রেশন